ওয়াকফ সংশোধন বিল এবং রাজ্যে চাকরিহারাদের পুনরায় চাকরির দাবিতে কোচবিহার জেলা শাসককে ডেপুটেশন দিল যুব কংগ্রেস। এদিন কংগ্রেসের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করে কোচবিহার শহর পরিক্রমা করে জেলা শাসক দপ্তরে 2 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন দেয়। বাংলা থেকে হাত উঠাও, চল 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 তোর ঘরে চলে চল ঘরে ছিল আজকে ডেপুটেশনে চল ধরো বলে বন্দে মাতরম কালো আইন মানছি না। ওনাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন, আন্দোলন করতে গেলে ওদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনার কুচবিহারবাসী আপনাকে বাংলা থেকে হাত উঠাও, চল 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 তোর ঘরে চলে ঘরে ছিল আজকে ডেপুটেশনে চল ধরো বলে বন্দে মাতরম কালো আইন মানছি না। ওনাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন, আন্দোলন করতে গেলে ওদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনার কুচবিহারবাসী আপনাকে বন্ধুগণ, আজকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকার একটা নতুন আইন নিয়ে এসেছে ওয়াকফ বিল সংশোধনীর নাম করে, যা পুরোটাই সংবিধান বিরোধী বলে আমরা মনে করছি। সুপরিকল্পিতভাবে দেশের একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে দেশে অশান্তি ছড়িয়ে দিয়ে দেশটাকে দুর্বল করার লক্ষ্যে আগাচ্ছে বলে আমরা মনে করি। এবং এই পশ্চিমবাংলায় যেভাবে এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল শুধুমাত্র দুর্নীতির দায়ে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য আমাদের বিন্দুমাত্র সহানুভূতি নেই, কিন্তু যেই সমস্ত শিক্ষকরা যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছেন তাদের প্রতি এই যে বঞ্চনা, এটা আমরা মানব না। তারই বিরুদ্ধে আজ কোচবিহার জেলা যুব কংগ্রেস পথে নেমেছে। আজ এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা ডিএম অফিসে এসেছি আমাদের প্রতিবাদ জানাবার লক্ষ্য নিয়ে। কয় দফা দাবি আছে আপনাদের? আজকে মূলত 2 দফা দাবি আছে। যুব সভাপতি আছেন সুকুমল বর্মন, উনি আপনাদের সামনে তুলে ধরছেন কয় দফা। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।